নমস্কার বন্ধুরা, ভালোবেসে রান্নায় সবাইকে স্বাগত। আবার চলে এলাম আপনাদের কাছে আরেকটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, এগ ডেভিল বা ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি আর 2টো ডিম সেদ্ধ করে হাফ করে নিয়েছি। এবারে একটা পাত্রে আলুগুলো নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, আর আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, সেই ভাজা মশলার 1 চামচ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সব কিছু খুব ভালো করে মেখে নেব। ভাজা মশলাটা আমি 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে, দিয়ে দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব 3-4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা আমরা লোতেই রাখবো। এবারে যে আলুটা আমরা মেখে নিয়েছিলাম, সেই আলু মাখাটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা যদি আমরা এইভাবে ভেজে নিই, চপের টেস্টটা আরও ভালো হয়। দিয়ে দিলাম অল্প চিনি, চিনিটা অপশনাল, ইচ্ছে না করলে দেবেন না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 3-4 মিনিট ভাজার পরে আমরা একটা প্লেটে নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এবারে চপগুলো ভাজার জন্য আমরা একটা ডিমের ব্যাটার তৈরি করছি। নিয়ে নিলাম 2টো ডিম, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে ডিমটা আমরা ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমরা ডিমের গোলায় দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমরা খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে। এবারে আমরা চপগুলো বানাবো। একটা অর্ধেক সেদ্ধ ডিম নিয়ে নিলাম। এবার যে আলুর পুরটা আমরা বানিয়েছিলাম, সেই আলুর পুরটা দিয়ে ডিমের দুদিকই আমরা কভার করে দেব। আস্তে আস্তে আমরা পুরগুলো ডিমের চারিদিকে লাগিয়ে নেব আলুর পুরটা, এবং আমাদের চপটা দেখতে ঠিক ডিমের মতনই হবে। আমাদের একটা চপ দেখুন বানানো হয়ে গেছে। এবারে আমরা একই রকমভাবে আরেকটি চপ বানিয়ে নেব। নিয়ে নিলাম অর্ধেক ডিম। এবারে ওই আলুর পুরটা দিয়ে ডিমের মতন আকৃতিতে আমরা বানিয়ে নিচ্ছি। দুদিকেই আমরা আলুর পুর দিয়ে চপটা ঢেকে দিচ্ছি, এবং আমরা খুব হালকা হাতে আস্তে আস্তে ডিমের শেপটা আমরা দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা চপগুলো সব বানিয়ে রেডি করে নিলাম। এবারে যে চপটা আমরা বানিয়েছিলাম, ওটাকে আমরা ডিমের যে গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে বুলিয়ে নিয়ে রাখছি। ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে, তাহলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও করতে পারেন। এইভাবে চপগুলোকে আমরা ডিমের গোলায় প্রথমে দিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে আমাদের চপ রেডি। আমি এখানে একটা কোটিং দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ডাবল কোট দিতে পারেন। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হলে আমি চপগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2টো করে চপ ভাজছি। চপগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। চপটা যখন সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হবে, আমরা নামিয়ে নেব। এইভাবে বাকি 2টো চপও আমরা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এইভাবে উল্টে পাল্টে আমরা ডিমের ডেভিলগুলো ভেজে নিলাম। বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজেই আমরা ডিমের ডেভিল বাড়িতে তৈরি করে ফেললাম। খেতে যেমন সুস্বাদু, বানানো তেমনই সহজ। এই 2টো ডেভিলও আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এবারে গরম গরম ডেভিল সার্ভ করে দিচ্ছি। ডিমের ডেভিল আমি টমেটো সস আর স্যালাড দিয়ে সার্ভ করলাম। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা এভাবেই আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।